আমাকে যখন কেউ প্রশ্ন করে, কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠানটা উদ্বোধন করেছিলেন। শুধু তাই নয়, ফাহিম আব্দুল্লাহ সহ আরো কয়েকজন, আমি নিজেও ইসলামী গান, ইসলামী সঙ্গীত দিয়ে সেই জায়গাটা জান্নাতের টুকরা করার চেষ্টা করেছি। কিছুক্ষণ পর গান বাজলো, এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধুরি হৃদয় দেব। তোমরা যারা এই ধরনের কাজ করেছো, তোমাদেরকে নিয়েই আমি মোহাম্মদ ইশাহাক আলী এই এলাকায় সমাজে অনেকে বেনামাজি আছে, ওই বেনামাজিগুলোকে ধরে ধরে মসজিদের দিকে নিয়ে আসতে চাই। রাজি আছো কিনা বলো? আমি রাজি আছি। সমাজের যে কোনো জায়গায় গান হোক, বাজনা হোক, অশ্লীলতা, থিয়েটার সহ, যাত্রা সহ বিভিন্ন অশ্লীল খারাপ কাজ যদি হয়, নবীর হাদিস থেকে 3টি কাজ করা আমাদের দরকার আছে না নাই? জবান খুলে সবাই পড়ে নেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حفت الجنة بالمكاره وحفت النار بالشهوات رواه مسكت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমাকে যখন কেউ প্রশ্ন করে, কেন বেছে নিলে পথ, কেন ডেকে নিলে বিপদ, কেন বেছে নিলে পথ, জবাবে তখন বলি মৃদু হেসে যায় চলি, জবাবে তখন বলি মৃদু হেসে যায় চলি, বুকে মোর আছে হিম্মত, বুকে মোর আছে হিম্মত। জোরে বলেন ঠিক কিনা? আমাকে যখন কেউ প্রশ্ন করে, জোরে বলেন মারহাবা। সম্মানিত হাজিরিন, মহিয়ান গরিয়ান দয়ালু দাতা, নিখিল বিশ্বের প্রতিপালক, রাজাদির রাজাধর, বিশ্ব নিয়ন্ত্রিত যার হাতে, সে মহান মনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কোরআন। প্রশংসা আদায় করলাম কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে তার প্রেরিত রাসূল, বিশ্ব মানবতার দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন, সরকারে দু আলম, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজির রূহ মুবারকে অগণিত শান্তির ধারা বর্ষিত হোক।
আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদদের মাগফিরাত কামনা করছি, বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, ফজরের জামাত আমরা অনেক সময় অলসতা করে উঠতে পারি না। একটা হাদিস থেকে কিছু কথা আপনাদেরকে বলে মূল আলোচনায় যাব। এই কঠিন কনকনে শীতে, শীত তো প্রায় শেষের পথে মনে হচ্ছে। যাই হোক না কেন, আমরা যখন ঘুমাই তখন শয়তান দ্বারা 3টি গিট দেওয়া হয়। গিরো বুঝেন তো নাকি? গিট দেওয়া হয়। এই 3টি গিট প্রত্যেকেরই দেওয়া হয়। যদি এই 3টি গিট আমরা ভেদ করে ছিঁড়ে ফজরের জামাতে অংশগ্রহণ করতে পারি, তাহলে আমি আপনি প্রকৃত মুমিন, প্রকৃত মুসল্লি। আমি কি বলে দেব আজকে কোন আমল করলে, কোন কাজগুলো করলে শয়তান দ্বারা দেওয়া গিট খুলে গিয়ে আপনি আমি জামাতে অংশগ্রহণ করতে পারবো? 1 নম্বরে, যখন আপনি ফজরে আজান শুনবেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। ঘুম থেকে নামাজ উত্তম মুয়াজ্জিনের ধ্বনি ভেসে আসলো। এই ধ্বনি ভেসে আসার সাথে সাথে আরামের ঘুম, গদির বিছানা ছেড়ে আল্লাহু আকবার বলে যদি দাঁড়িয়ে যেতে পারেন, সঙ্গে সঙ্গে শয়তান দ্বারা দেওয়া গিট একটা খসে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। পারা যাবে মুমিন মুসলমান? আজানের ধ্বনি শোনার সাথে সাথেই আল্লাহু আকবার বলে মুমিন উঠে যাবে, দাঁড়িয়ে যাবে ফজরের জামাতে যাওয়ার জন্য। 1 নম্বরের গিট খসে গেল। নাম্বার 2, কনকনে ঠান্ডা ফজরের নামাজের জন্য যখন আমি আপনি উযু করব, সেই উযু করার পরে যখন বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলার সঙ্গে সঙ্গে আরেকটি গিট, 2য় নম্বর গিটটাও খুলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। পারা যাবে না? আমরা তো উযু করি, ভালোভাবে উযু করার পর এই দোয়াটা পাঠ করার সাথে সাথেই 2য় নম্বর গিটটা খুলে যাবে। নাম্বার 3, শয়তান আপনাকে এতক্ষণ পর্যন্ত যত কুমন্ত্রণা দেওয়া দরকার দিয়েছে, এখন আরো বেশি দেবে। এত ঠান্ডার সময় জামাতে না গেলে হয় না, একটু বাসায় কি বলে নামাজ পড়ে নাও, এভাবে করে আপনাকে পরামর্শ দেবে। উযু করেছে বাস ভালো কথা, উঠে দাঁড়িয়েছে ভালো কথা, এখন আর মসজিদে যাওয়ার দরকার নেই, বাড়িতে নামাজ পড়ে নাড়ি, এরকম কথা বলে না? বুঝতে পারি আমরা অনেক সময় জামাত ফেল করে দিই, ঘুমের কারণে অথবা ঠান্ডার কারণে যেতে ইচ্ছে হয় না, নামাজটা বাসায় পড়ে নিই। তো যখন আমি আপনি ফজরের জামাতে অংশগ্রহণ করার মাধ্যমে নামাজ শেষ করব, ফজরের এই নামাজটা জামাত শেষ করা সালাম ফেরার সাথে সাথে 3য় নম্বর গিটটাও খুলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আমি আপনি পরিপূর্ণ মুসল্লি এবং মুমিন হতে পারবো ইনশাআল্লাহ। আজকে থেকে পড়া যাবে মুমিন মুসলমান, মুসল্লিয়ানে کرام পড়া যাবে তো? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আমি যে সূরাটি তেলাওয়াত করেছি সেটি সূরা আল আসর। এটি মক্কায় অবতীর্ণ, মোট আয়াত 3টি, রুকু 1টি। এই সূরাটির মধ্যে শব্দ আছে 14টি। কয়টি? 14টি। অক্ষর আছে 77টি। এটি 103 নম্বর সূরা। এই সূরা থেকে আমরা গত একদিন আলোচনা করেছি, আজকেও করব, আগামী দিনেও কিছু কথা আপনাদের সাথে এই সূরা কেন্দ্রিক বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, নিঃসন্দেহে মানুষ সকলে ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। এই হচ্ছে
তেলাওয়াতকৃত আয়াতের দুইটা আয়াতের অর্থ। ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, নিঃসন্দেহে সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। এটা কার বক্তব্য যেন? সবাই বলেন। রাগ করেছেন? সবাই বলেন কার বক্তব্য? সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য অনুযায়ী এখন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আচ্ছা বলেন তো সত্যি সত্যি আমরা সকলেই ক্ষতির মধ্যে আছি না নাই? আছি, সকলেই আমরা ক্ষতির মধ্যে আছি। সম্মানিত হাজিরিন, কেমন ক্ষতির মধ্যে আছি একটা একটা করে আমরা প্রমাণ দেব। যদি ক্ষতির মধ্যে না থাকতাম, কেউ চুরি করে, ডাকাতি করে, জেনা ব্যভিচারী, খুন গুম থেকে শুরু করে যাবতীয় এক একটা পাপাচারের সাথে জড়িত হয়ে আমরা ক্ষতির মধ্যে আছি। আর আল্লাহ তাই বললেন, নিঃসন্দেহে মানুষ সকলেই ক্ষতির মধ্যে নিমজ্জিত। বলেন তো আসলে আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্যটা সঠিক কিনা? অবশ্যই সঠিক। যদি আমরা ক্ষতির মধ্যে না থাকতাম তাহলে পারে হ্যাপি নিউ ইয়ার 2021 আমরা দেখতে পেলাম 31st নাইট নামে যে রাতটি উদযাপিত হলো। এই উদযাপিত রাত শুধুমাত্র আনন্দ করেই কাটায়নি, অনেক অনেক মেয়েরা ধর্ষিত পর্যন্ত হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা ক্ষতির মধ্যে নাই? প্রতি বছর পহেলা বৈশাখ আসে, সেই পহেলা বৈশাখে পন্থা ইলিশের নাম করে যে অশ্লীলতার শৈলাভ ছড়িয়ে পড়ে, এখান থেকে প্রমাণিত হয় আমরা অবশ্যই ক্ষতির মধ্যে আছি না নাই? বলেন। ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস নামে যে গোলাপ ফুলটি প্রেমিক প্রেমিকাকে দেয়, সেই দিনটিতেও অনেক অনেক মেয়েরা ধর্ষিত হয়। এই থেকে প্রমাণিত হয় যে আমরা ইন্নাল ইনসানা লাফি খুসর, ক্ষতির মধ্যে রয়েছি। যদি ক্ষতির মধ্যে নাই থাকতাম তাহলে পারে আমরা ভালোটাও করতাম, খারাপটা থেকে বিরত থাকতাম। কিন্তু আমরা অনেক সময় ভালোটা করি কিন্তু খারাপটা ছাড়তে পারি না, ঠিক কিনা বলেন? বুঝতে পারি নাই মনে হয়। যদি বলা হয় ভাই মসজিদের সামন কাতারে আপনাকে দেখতে পাওয়া যায়, গান বাজনার সময়ও সামনের কাতারে দেখতে পাওয়া যায়, তখন জিজ্ঞেস করলে উত্তর আসে ভাই ওই মসজিদেও যেতে ভালো লাগে, গান বাজনাও শুনতে খারাপ লাগে না, বলে না? এটা আমাদের এইরকম অবস্থা হয়। দুই দিকে আমরা ছাড়তে পারি না। হয় আপনাকে একদিক ছাড়তে হবে, ধরে নিতে হবে খারাপ, অথবা ধরে নিতে হবে ভালো। যে কোনো একটা আপনাকে গ্রহণ করতে হবে। এর বিনিময়ে আছে জান্নাত অথবা জাহান্নাম। কোনটা আপনি পেতে চান, কোনটা নিতে চান নির্ধারণ করবেন আপনি। জোরে বলেন ঠিক কিনা? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুফাতিল জান্নাতি বিল মাকারিহি ওয়া হুফাতিন নারি বিশ শাহাওয়াত। জোরে বলেন আল্লাহু আকবার। হাদিসটি মিশকাত শরীফের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন সব জিনিস দ্বারা জান্নাতকে সাজানো হয়েছে যেই জিনিসগুলো করতে আমাদের কষ্ট লাগে এবং আমাদের জন্য অপছন্দনীয়। লক্ষ্য করুন সম্মানিত মুসল্লিন ইকরাম, জান্নাত এমন জিনিস দিয়ে সাজানো আছে যেই জিনিসগুলো আমাকে আপনাকে করতে কষ্ট মনে হবে, অপছন্দ লাগতে পারে, কিন্তু অপছন্দ হলেও কষ্ট হলেও ওগুলো যদি আমি আপনি করতে পারি তাহলে পারে জান্নাতে যাওয়ার জন্য সহজ করে দিবেন কে? জান্নাতে যাওয়ার জন্য আমার আপনার কাজগুলো অনেক কষ্ট এবং করতে মনে হবে অপছন্দ, সেগুলোই হচ্ছে জান্নাতে যাওয়ার রাস্তা। হাদিস অনুযায়ী জাহান্নামে যাওয়ার জন্য কোনো কষ্ট নাই, দুনিয়াতে আরাম আয়েশ করতে পারা যাবে এবং আকর্ষণীয় বস্তু দিয়ে জাহান্নাম তৈরি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আকর্ষণীয় জিনিস দ্বারা জাহান্নাম তৈরি। আকর্ষণীয় সম্পদের আকর্ষণ, নারীর আকর্ষণ, বিভিন্ন পাপ
চুরি ডাকাতি জেনা ব্যভিচারী থেকে শুরু করে অনেক অনেক পাপ আছে যেগুলো আকর্ষণীয়, সেই আকর্ষণীয় কাজ দ্বারা জাহান্নাম তৈরি। এখন বলেন তো, কষ্ট যদিও হয়, অপছন্দ যদিও হয়, তবুও করে জান্নাতে যাওয়া আমার আপনার সকলের দরকার আছে না নাই? তাহলে আপনাকে আমাকে ঠিক করতে হবে কোনটা আমি নেব, ভালোটা না মন্দটা? বলেন কোনটা আমি চাই? যদি ভালোটা চান তাহলে একটার উপরে ইস্তেকামত থাকতে হবে, ভালোটার উপরেই অটুট থাকতে হবে, খারাপটা গ্রহণ করা যাবে যদি হয় তাহলে তওবা করতে হবে কার কাছে? বলছিলাম ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে আমরা সবাই ক্ষতির মধ্যে রয়েছি। যদি ক্ষতির মধ্যে না থাকতাম, ডোন্ট মাইন্ড করবেন না, খুতবা এমনটা নয় যে চোখ বুঁজে বলবো আর আপনারাও বুঝবেন না, যে বলবে সেও বুঝবে না। সমাজের বাস্তব চিত্র তুলে ধরার নামই হলো খুতবা। এতে যদি চাকরি থাকে থাক, কোনো আপত্তি নাই। রিজিকের মালিক জোরে বলেন কে? যদি আমরা ক্ষতির মধ্যে নাই থাকতাম, তাহলে কয়েকদিন আগে এই বাগানে পুরস্কার বিতরণী নামে একটা অনুষ্ঠান হয়েছিল। যুবকেরা আমাকে সহ, এলাকার রত্ন বলা যেতে পারে, খ্যাতনামা আলেম মাওলানা হাবিবুর রহমান সহ, মালেক কাকাকে সহ বেশ গণ্যমান্য ব্যক্তিদেরকে দাওয়াত করলেন। আমরা খুশি হলাম, খুব ভালো লাগলো। সেখানে গেলাম, পুরস্কার বিতরণ করলাম। বিতরণ করে শুধু কি পুরস্কার বিতরণ হয়েছে? না, সাথে সাথে আমাদের মুয়াজ্জিন আল আমিন কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠানটা উদ্বোধন করেছিলেন। শুধু তাই নয়, ফাহিম আব্দুল্লাহ সহ আরো কয়েকজন, আমি নিজেও ইসলামী গান, ইসলামী সঙ্গীত দিয়ে সেই জায়গাটা জান্নাতের টুকরা করার চেষ্টা করেছি। দুর্ভাগ্য হলেও সত্য, ও অভিভাবকরা খালি নাক ডেকে ঘুমাও, নাক ডেকে ঘুমান আর তাহাজ্জুদ ছাড়েন না একাত্ত। সন্তানগুলো কি করে এইদিকে খেয়াল করুন না। কিছুক্ষণ পর, আমাদের আসার কিছুক্ষণ পর গান বাজলো, এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধুরি হৃদয় দেব। গান বাজলো। শুধু তাই নয়, চুনকি চলেছে একা পথে। শুধু তাই নয়, পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। শুধু তাই নয়, মন আমার তোর কিনারে, নীল নীল নীলাঞ্জনা, চোখ দুটি টানা টানা। এই গানগুলো বেজেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন তো, ওই অনুষ্ঠানটা কি আর জান্নাতের টুকরা থাকলো? সম্মানিত উপস্থিতি, কেন বললাম? শিক্ষা নেওয়ার জন্য। যুবক ভাইরা, তোমাদের পায়ে হাত দিয়ে আমি অনুরোধ করছি, যেই জায়গাটিতে আমার মতো একজন ক্ষুদ্র, আমি খুব বেশি বড় মনে করি না নিজেকে, আমি অনেক ক্ষুদ্র ব্যক্তি, আমি না হইলে বাদ দিলাম আব্দুল মালিক কাকা সহ, মাওলানা হাবিবুর রহমান সহ খ্যাতনামা আলেমদেরকে আপনারা স্টেজে ডেকে যে বেইজ্জতি করেছেন, আগামী দিন যদি এরকম আচরণ করেন তাহলে আমরা তো যাবই না, বরং আপনাদের জন্য কল্যাণ নয় বদদুয়া করতে বাধ্য হব। জোরে বলেন ঠিক কিনা? অভিভাবকেরা একটু খেয়াল করেন। অল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, যে সময়ের কসম আল্লাহ খেয়েছেন, সেই সময়কে আমরা কিভাবে গানের আড্ডায়, তাসের আড্ডায়, অশ্লীল বেহায়াপনার সাথে কাটিয়ে দিচ্ছি। জোরে বলেন ঠিক কিনা? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে সকল মানুষ ক্ষতিগ্রস্ত। প্রমাণ দিচ্ছি, দেখেন আমরা ক্ষতির মধ্যে আছি কি নাই। বিশ্বাস করুন, এই অনুষ্ঠানটা যদি সে আবার কোরআন তেলাওয়াত দিয়ে শেষ করা যেত, তাহলে যতক্ষণ পর্যন্ত অনুষ্ঠানটা চলেছিল ততক্ষণ আমার আপনার জন্য ইবাদত হয়ে কবুল করে নিতেন কে? সম্মানিত হাজির, যুবক ভাইরা, যারা এটা করেছেন নিঃসন্দেহে ভুল বুঝে করেছেন। আমরা মানে হলুদ কার্ড দিয়ে এসেছিলাম আমি আর মালিক কাকা, যে একটু দেখেন এটা না করার জন্য ভালো। কিন্তু যারা জানে না, মানে শুনেনি, হয়তো বা তারা করেছে। আপনাদের পায়ে হাত জোর করে অনুরোধ করছি, যেটা করেছেন ভুল করেছেন, তওবা করেন। নেক্সট টাইম এই ধরনের কোনো আচরণ না করার জন্য পরামর্শ দেব। কারণ আমরা চাই, আমরা আপনাদের বন্ধু, শত্রু নই। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, তখন মুসলিমে কয়েকজন যুবক সাথে করে নিয়ে ইসলামের দাওয়াত
কোনায় কোনায় বাড়িতে বাড়িতে পৌঁছে দিলেন। হে যুবক ভাইয়েরা, তোমরা যারা এই ধরনের কাজ করেছো, তোমাদেরকে নিয়েই আমি মোহাম্মদ ইসহাক আলী এই এলাকায় সমাজে অনেকে বেনামাজি আছে, ওই বেনামাজিগুলোকে ধরে ধরে মসজিদের দিকে নিয়ে আসতে চাই। রাজি আছো কিনা বলো? আমি রাজি আছি। চলো একটা সংগঠন, একটা গোষ্ঠী, একটা কি বলে যে ক্লাব তৈরি করো, সেই ক্লাবে তোমরাই সভাপতি সেক্রেটারি হও, সাথে আমাদেরকে সহযোগী হিসাবে রাখো। এলাকায় অসংখ্য যুবক ছেলেরা আজকে পাবজি ফ্রি ফায়ারের সাথে জড়িত হয়ে নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, নারীর সাথে প্রেমের নামে অভিনয় করে জীবন বরবাদ করছে। যেই ছাত্রগুলো পড়ার টেবিলে থাকার কথা ছিল, আজকে তারা পড়ার টেবিলে নাই। জোরে বলেন ঠিক কিনা? তাদেরকে ধরে ধরে কোরআন বুঝাতে হবে, কোরআন শিখাতে হবে, ইসলামের আলো তাদেরকে বলে দিতে হবে। মসজিদমুখী করার দরকার আছে না নাই বলেন? আমি রাজি আছি। চলো, আমি রাজি আছি। যেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে সাথে নিয়ে সমাজের ময়লা দূর করেছেন, আমিও একই কাজ তোমাদের সাথে করতে রাজি, তোমাদের সাথে করতে রাজি। আমরা তোমাদের শত্রু নই, আমরা তোমাদের বন্ধু। তোমাদের কাঁধে কাঁধ মিলিয়ে তোমাদের সাথে থেকে তোমাদের ডাহিন হাত হয়ে আমরা কাজ করতে চাই। পারা যাবে না মুসলমান? পারা যাবে না যুবক ভাইরা? তোমাদেরকে কষ্ট দিতে চাইনি। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোথাও অন্যায় দেখবে তখন 3টি কাজ করবে। জোরে বলেন কয়টি? আরো জোরে। জোর হলো না, আরো জোরে। এতগুলো মুসল্লির আওয়াজ যদি এরকম হয় তাহলে তো সমস্যা। কয়েকদিন পরে চেয়ারম্যান মেম্বারের ভোট আসবে, তখন আমার ভয়, তোমার ভয়, উল্লুক ভাই, ভাল্লুক ভাই, এলে কি? কোরআনের কথা, ইসলামের কথা অবশ্যই জোরে বলতে হবে। বলেন তো কয়টি? মুখস্থ হয়ে যাবে। অন্যায় দেখলে 3টি কাজ করবেন। জোরে বলেন কয়টি? 1 নম্বরে হলো হাত দ্বারা বাধা দিবেন। অন্যায় বলতে কি বোঝায়? যে যুবক ভাইরা অন্যায় করেছেন তাদের বাধা দেওয়া উচিত ছিল, কিন্তু তারা নিজেরাই করেছে। শুধু এটা বলে নয়, সমাজের যে কোনো জায়গায় গান হোক, বাজনা হোক, অশ্লীলতা, থিয়েটার সহ, যাত্রা সহ বিভিন্ন অশ্লীল খারাপ কাজ যদি হয়, নবীর হাদিস থেকে 3টি কাজ করা আমাদের দরকার আছে না নাই? 1 নম্বরে হাত দ্বারা বাধা দিতে হবে। হাত দিয়ে বাধা দিতে হবে। যদি কেউ হাত দিয়ে বাধা দিতে পারে তাহলে ইমানের সবচেয়ে ফার্স্ট ক্লাস ইমানদার হিসাবে আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আমার আপনার মধ্যে ইমানের স্পিরিট থাকে, অন্যায় দেখলে হাত দিয়ে বাধা দিব, তাহলে ফার্স্ট ক্লাস ইমানদার হও, মানে করবেন কে? আল্লাহ। নাম্বার 2, অশ্লীলতা, অন্যায় যদি দেখতে পাওয়া যায়, 2 নম্বরে যে কাজটি করতে হবে সেটি হলো মুখ দিয়ে বাধা দিতে হবে। 1 নম্বরে হাত দিয়ে, 2 নম্বরে কি দিয়ে? মুখ দিয়ে বাধা দিতে হবে। মুখে বলতে হবে। এটা হলো 2nd ক্লাস ইমানদার। যদি আপনি মুখ দিয়ে বাধা দিতে পারেন তাহলে 2nd ক্লাস ইমানদার। আপনি 2nd ক্লাস ইমানদারদের কাতারে আপনার নামটি লিখে দিবেন কে? আল্লাহ। নাম্বার 3, অন্যায় দেখলে 3টি কাজ। 1 নম্বরে হাত দিয়ে বাধা, 2 নম্বরে মুখ দিয়ে বাধা, 3 নম্বরে হল অন্তরে ঘৃণা করা। ছি, এই কাজটি এত নোংরা, এত বাজে কাজ, অন্যায় কাজ, এই কাজগুলো ওরা করছে, এই বলে অন্তরে ঘৃণা করা। শুধু অন্তরে ঘৃণা করেই ছেড়ে দিতে হবে না, বরং কলা কৌশলে সেই অন্যায়টা দূর করার জন্য কাজ তৈরি করতে হবে। ওই কাজটা দূরভূত করবার জন্য যা যা করণীয় সেইটা পরিকল্পনা নিয়ে বাস্তবায়ন করার নামই হলো অন্তরে ঘৃণা করা। কয়টা হলো? জোরে বলেন। এই 3টি কাজের একটিও যদি করতে না পারেন, শুনে রাখুন, আবারও বলছি, এই 3টি অন্যায় কাজ যদি দেখতে পান, এই 3টি কাজের একটিও যদি করতে না পারেন, তাহলে আপনার মধ্যে কোনো ঈমান নেই। আপনার মধ্যে কোনো ঈমান নেই। বলেন, এখন অনেক সময় আমরা বলি ওখানে যা হচ্ছে হচ্ছে, আমার তাতে কি যায় আসে, এরকম বলি। ঈমানের স্পিরিট নেই। এই 3টি কাজ যদি আমরা করতে পারি, অন্তত ঈমানের কিছু অংশ হলেও আছে। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, কালের কসম, নিঃসন্দেহে সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। এই সময়, অল আসর, অল আসর বলতে কি বোঝানো হয়েছে?
লক্ষ্য করুন সম্মানিত হাজিরিন, আল আসর সময়ের কসম আল্লাহ কেন খেলেন? আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝার মতো একটু মনোযোগ দরকার। দিতে রাজি আছেন? সবাই বলেন আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন আসমান তৈরি করেছেন, ঠিক কিনা বলেন? জমিন তৈরি করেছেন, পাহাড় পর্বত তৈরি করেছেন, গ্রহ নক্ষত্র তৈরি করেছেন, অসংখ্য সৃষ্টি আছে তার। কিন্তু এই ইন্নাল ইনসানা লাফি খুসর বলার আগে এগুলো কোনো কিছুর শপথ খেলেন না। এমন একটা শপথ খেলেন যেই শপথটা আমার আপনাদের সকল ব্যক্তিদের চিন্তার উগ্রেজ তৈরি করেছে। কি ব্যাপার? এত কিছু থাকতে আল্লাহ অল আসর কেন খেলেন? সময়ের কসম কেন খেলেন? মনে রাখবেন, মুফাসসিরগণ বলেছেন, আমি এক সপ্তাহ যাবত বিভিন্ন তাফসীর খুঁজে যেটা পেয়েছি তার সার সংক্ষেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সেটি হলো আল আসর, এই কসম খেয়ে মুফাসসিরগণ বুঝাইছেন এই পৃথিবীতে মানুষ যত কিছুর ক্ষতি করে, যত বেশি ক্ষতি হয় তার সবচাইতে বেশি ক্ষতি করে সময়ের। জোরে বলেন কিসের? সময়ের ক্ষতি মানুষ বেশি করে। সম্পদের ক্ষতি, গাড়ি বাড়ির ক্ষতি, অনেক ক্ষতি আছে, কিন্তু মুফাসসিরগণ এখানে সময়ের ক্ষতিটা সবচেয়ে বেশি মারাত্মক ক্ষতি বলে আখ্যায়িত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল আসর সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে মানুষ সকলে ক্ষতির মধ্যে নিমজ্জিত। মুফাসসিরগণ আরো বলেন আল আসর দিয়া সময়ের কসম দিয়ে আরো কিছু বুঝিয়েছেন, সেটা হলো ইতিহাস স্মরণ করিয়ে দেয়। ইতিহাস বলতে আবু জেহেল, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউন সহ যারা এই দুনিয়াতে বেশি বাড়াবাড়ি করেছিল, ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি করেছিল, তাদের সময়গুলোর কথা স্মরণ করিয়ে দিয়ে বুঝাইছেন, দেখুন তারা এই পৃথিবীতে টিকতে পারে নাই। এমনকি নমরুদ, ফেরাউনের মতো একটা ব্যক্তিরও আর নাম পৃথিবীর কারণে। জোরে বলেন ঠিক কিনা? নাম মুছে গেছে, তার নামটা এখন নিকৃষ্ট শয়তান হিসেবে মানুষ মুখস্থ রেখেছে, ঠিক কিনা বলেন? এই সময় বলতে ইতিহাস স্মরণ করিয়ে দেওয়ার কথা বলেছেন। এই সময় দেয়া মুফাসসিরগণ আরো বুঝাইছেন মানুষের জীবন থেকে আয়ুটা কমে যাচ্ছে। ধরে বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? মানুষের জীবন থেকে আয়ু কমে যাচ্ছে, দিন দিন মানুষের আয়ু কমে যাচ্ছে কিনা বলেন? মানুষ মনে করে আমার আয়ু বাড়ছে না, আয়ু বাড়ে না, বরং বয়স বাড়ছে, ঠিক কিনা? বয়স বাড়ছে, আয়ু কমছে। সম্মানিত হাজিরিন, এই অল আসর সময়ের কসম দিয়ে মুফাসসিরগণ আরো বুঝাইছেন পরীক্ষার হলে যারা ছাত্র ভাইয়েরা, মুরব্বী যারা পরীক্ষা দিয়েছেন, জীবনে একবার হলো বোর্ড পরীক্ষা দিয়েছেন কিনা? দেননি? ছাত্ররা দেননি? পরীক্ষা যখন দিয়েছেন ওই পরীক্ষার কথাটা এখানে মুফাসসিরগণ তুলে ধরে বলেছেন, যখন ছাত্র পরীক্ষা দেয় সেই প্রশ্নপত্রে লেখা থাকে 2 থেকে 3 ঘন্টা, 2 ঘন্টা কিংবা 3 ঘন্টা সময় উল্লেখ দেওয়া থাকে। এই সময়ের মধ্যে যারা গার্ড থাকেন, রুমে যারা গার্ড থাকেন, স্যারেরা থাকেন, তারা কিন্তু বলে না, ও বাবারা, ও ভাইয়েরা, তোমরা এই সময়টা অপচয় করিও না, এখানে গান লেখিও না, গজল লেখিও না, ওয়াজ মাহফিল লেখিও না, সূরা লেখিও না, দোয়া লেখিও না, কোনো কিছু লিখতে বলেও না, কোনো কিছু লিখতে বাধাও দেয় না। জোরে বলেন ঠিক কিনা? এই সময় পর্যন্ত আমি আপনি যা খুশি তাই করতে পারবো, কিন্তু কেউ বাধা দেওয়ার নাই, ঠিক কিনা বলেন? এই সময়টাকে উল্লেখ করা হয়েছে। পরীক্ষার হলে যেমন মানুষ সময় অপচয় করে না, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ডকে গুরুত্ব দিয়ে লেখে, ঠিক কিনা বলেন? এরকম আমাদের জীবনের যে সময়টা, সেই সময়টিকেও গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? আছে। শুধু তাই নয়, এবার নিজের ঘড়ির দিকে তাকান, মোবাইলের ঘড়ি কিংবা হাত ঘড়িটার দিকে তাকান। মুফাসসিরগণ এটাও বলেছেন, আমি আপনি ঘড়িটার সেকেন্ডের কাঁটার দিকে যখন দেখব, কত কুট 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 শব্দ হয় না, ঘুরে যায়, যে দেওয়াল ঘড়ি দেখেন, এদিকে ঘড়ি দেখেন, সেকেন্ডটার দিকে তাকান, 1 সেকেন্ড 1 মিনিটে কতবার
ঘুরতে আছে। এই কথা দিয়ে মুফাসসিরগণ বুঝাতে চেয়েছেন, হে দুনিয়ার মানুষেরা, ঘড়ির দিকে তাকাও, দেখো তোমার জীবন থেকে কত সময় কত দ্রুত গতিতে ঘুরছে, জোরে বলেন ঠিক কিনা। সম্মানিত হাজিরিন, আমরা তো সেকেন্ডকে গুরুত্ব দিই না, মিনিটকেও গুরুত্ব দিই না, ঘন্টা তো দূরেই থাক। 1 সেকেন্ডে 1,86,000 সূর্য থেকে আলো অতিবাহিত হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। 1 সেকেন্ডে 1,86,000 1 সেকেন্ডে। আর আমরা মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা সময় অপচয় করি, ঠিক কিনা বলেন। অথচ আল্লাহ তৈরি সূর্যের আলো 1 সেকেন্ডে 1,86,000 আলো পৃথিবীকে তাপ দিচ্ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইমাম রাজি বলেন, এ কথা বলে আমি শেষের দিকে যাব। ইমাম রাজি বলেন, সূরা আসরের তাফসীর, সূরা আসরের শিক্ষা নেওয়ার জন্য আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম একটা বরে পলা, জোরে বলেন কি বলা, বরে পলা, এই যে নারিকেল বরে, চাপা চাপা নারিকেল বরে বলে না, বরে পালা। সন্ধ্যা লাগতে যাচ্ছে এমন সময় বরে পালা লক্ষ্য করে বলতেছেন, ভাইরা আমার, কে কোথায় আছো, আমার বরেবগুলো লাও, কে কোথায় আছো, আমার বরেবগুলো লাও। সন্ধ্যা লেগে যাচ্ছে, যত সন্ধ্যা যাচ্ছে তত আমার বরেবগুলো ক্ষয় হয়ে যাচ্ছে, বরেব লাও, কে আছো কোথায়, বরেব লাও, বরেব লাও। ইমাম রাজি বলেন, আমি থমকে দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে যাওয়ার পরে চিন্তা করলাম, বরে পালা কেন বরেব নিতে বললেন, আপনাদেরকেও বুঝার জন্য বলছি। বরে পালা কেন বরেব নিতে বললেন, ইমাম রাজি দাঁড়িয়ে গিয়ে বুঝতে পারলেন, যদি তার বরেবগুলো বিক্রি না হয় তাহলে পারে সন্ধ্যা লাগতে লাগতে তার বরেবগুলো গলে ব্যবসায় লস হয়ে যাবে, ঠিক কিনা বলেন। ব্যবসায় লস হয়ে যাওয়ার জন্য বরে পালা চিল্লে চিল্লে বরে প্লাও করতেছে। আমারও আপনার উচিত, আমার আপনার জীবন থেকে সময়গুলো একটা একটা করে ঝরে পড়ে যাচ্ছে, খসে পড়ে যাচ্ছে, গলে যাচ্ছে কিনা বলেন। আমার আপনার জীবন থেকে সময়গুলো গলে যাচ্ছে, সময়গুলোকে কাজে লাগার দরকার আমাদের সকলের আছে না নাই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। ইবনে কাসির বলেন, সময় ওয়াল আসর বলতে আসরের নামাজকে বোঝানো হয়েছে, কারণ আসরের নামাজ মানুষ বেশি বেশি কাজা করে দেয়, খেলায় ব্যবসা বাণিজ্য, বিভিন্ন অফিস আদালতের বাহানা দিয়া ওই সময়ে আসরের নামাজটাকে বেশি গুরুত্ব দেওয়া হতো না। এই কারণে ইমাম ইবনে কাসির বলেন, ওয়াল আসর বলতে আসরের নামাজকেও বোঝানো হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ আমরা ক্ষতির মধ্যে আছি। এর ধারাবাহিক আলোচনা চলতেছে, আগামী দিন আরো বেশি বিস্তারিত বলার নিয়ত করে আজকের মতো এখানেই কথা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আখিরুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।